ঈদের 2 দিন আগে সন্তান মায়ের কাছে মোবাইল করে বলে, মা ঈদের বাজার বাবাই করছে। বলে না, করে নাই। বলে, মা বাবারে নিষেধ করো, আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসতেছি। আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো, ঈদের বাজার আমি নিয়ে আসবো, মা বাবাকে নিষেধ করে দাও। মা বড় খুশি, আমার সন্তান ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবো। আজ কালকে ঈদ, আজকে সন্তান ঢাকার বাজারে ছুটি নিয়ে সন্ধ্যাবেলায় বাসের টিকিট করলো। মার্কেটে ঢুইকা সন্ধ্যা দুপুর বেলা কয়, মা আমি মার্কেটে, বলো তোমার জন্য কি কিনবো। মা মোবাইলে কান্না করে বলে, সন্তান আমার কিছু লাগবে না, তুই আয়, তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে, আমার লাগবে না, কারণ আমারে যা দেও সবার থেকে তোর জিহ্বার মা ডাকটা বড় মজা। সন্তান সন্ধ্যাবেলা বাসে উঠে বলে, মা রাত্র 1টার সময় আমি বাসায় চলে আসবো, আমি ঈদের বাজার নিয়ে আসতেছি। সন্তান এবার বাসে উঠে মাকে মোবাইল করে, মোবাইল বন্ধ করে পকেটে। এবার মা আজকে রাতে ঘুমায় না, বাবায় খানা খেয়ে ঘুমায় গেল। মা বারবার ঘড়ির দিকে তাকায়। এ যুবক, মা বাবার চিনো না রে সন্তান। সন্তান মার কাছে বলল, মা আমি 1টার সময় বাড়ি আসবো। মা দেখে ঘড়ির কাঁটা ঘুরে 12টায় চলে গেল। সন্তান 1 ঘন্টা পরে আসবে। মায়ের কানটা সজাগ, আমার সন্তান এসে মা বলে ডাকবে, কলিজা ঠান্ডা। বাবায় ঘুমায় গেল, মা ঘুমায় না। ঘড়ির কাঁটা 1টা বেজে গেল, সন্তান আসবে, মা বড় খুশি। কিন্তু না, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 2টা বেজেছে। মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে, 2টা বাজলো, অসুবিধা নাই। কিন্তু না না, ঘড়ির কাঁটা যখন 3টা পেরিয়ে যায়, মায়ের দিলে কেমন যেন একটা আঘাত লাগলো। এত লেট হতে তো পারে না। এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে, ও স্বামী, সন্তানের একটু মোবাইল করে দেখো কোথায়। বাবায় ঘুম থেকে উঠে, বাবা সন্তানের মোবাইলে রিং করে, রিসিভ হয় না, কেটে যায়, আবার কল দেয়, আবার কেটে যায়, আবার কল করে, রিং হয়, রিসিভ হয় না, আবার কেটে যায়। কয়েকবার দেওয়ার পর বাবার দিলেও কেন যেন চিন্তা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর মার চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেল, কারণ মায়ের অন্তরে খবর, না জানি সন্তান কোনো বিপদ